নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে। কেমন আছেন প্রত্যেকে? আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেক আমার দর্শক বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, 2025 সালের এটা হলো আগস্ট মাস। আগস্ট মাসের 6 তারিখ নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব 6 তারিখ এস নামের মানুষদের সঙ্গে কোন কোন বিশেষ ঘটনা বা রাশির মধ্যে তাদের কোন কোন বিশেষ পরিস্থিতি অবস্থান করছে। আজকের এই ভিডিও থেকে আপনারা সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। সুতরাং অনুরোধ রইল, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। তবে আসুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। নামের প্রথম অক্ষর যদি শুরু হয় ইংরেজি বর্ণমালার 19তম লেটার এস, বাংলার দন্ত স বা তালিবস্য দিয়ে, তাহলে মনে করা হয় সেই সমস্ত মানুষদের রাশিফল অত্যন্তই আকর্ষণীয় হয়ে থাকে, পরিবর্তনশীল। বর্তমান চন্দ্রের অবস্থান এস নামের মানুষদের জন্য অনেকটা স্থির। কিছুদিন আগেও যে চন্দ্রের কারণে অস্থিরতা এবং বিভিন্ন মুড সুইংয়ের সম্মুখীন হয়েছেন এস নামের মানুষেরা, কখনো ভালো খারাপ এবং মন থেকে যেন কোনো কিছুই মেনে নিতে পারছিলেন না, সেই সমস্ত ঘটনা বর্তমান সময়ে একটু একটু করে কাটতে শুরু করেছে। যার কারণে চন্দ্রের এই স্থিরতা আপনাদের মানসিকভাবেও অনেক বেশি স্থির করে তুলবে। আপনি ডিসিশন মেকিংয়ে সক্ষম হয়ে উঠবেন, নিজের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি নিজেই নিতে পারবেন এবং বর্তমান পরিস্থিতিকে একটু একটু করে অ্যাকসেপ্ট করতে শুরু করবেন। এটা সবথেকে বড় বিষয় এস নামের মানুষদের জন্য। বর্তমান পরিস্থিতি অর্থাৎ এস নামের মানুষেরা যে সমস্ত মানসিক চাপ বা বিভিন্ন আর্থিক ক্ষেত্রে সমস্যা বা ব্যবসার ক্ষেত্রে যে সমস্যাগুলির সম্মুখীন হচ্ছিলেন, সেই সমস্যা থেকে কিভাবে আপনারা বেরিয়ে আসবেন বা পরবর্তীকালে আপনার পদক্ষেপ কি হবে সেটির সিদ্ধান্ত আপনারা নিজেরাই নিতে পারবেন এবং এটি একটি অত্যন্ত পজিটিভ গুণ। দর্শক বন্ধুরা, এছাড়াও মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান অত্যন্ত শুভ, যার কারণে আর্থিক ক্ষেত্রে অর্থ যদি আপনি কোনো স্থানে লাগান তাতেও সফলতা পাওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে। তাই এই সময় আপনি যে কোনো নতুন বিজনেস ক্রিয়েট বা নতুন কাজের মধ্যে ইনভলভ হতে পারেন। আর্থিক ক্ষেত্রে যদি ইনভেস্ট করেন তার লাভ আপনি পাবেন এবং সেই থেকে ভবিষ্যৎ আপনার সিকিউর হওয়ারও একটি বিশেষ সম্ভাবনা বর্তমান রয়েছে। তাই নতুন কর্ম যারা শুরু করতে চাইছেন, নতুন কার্যের দিকে এগিয়ে যেতে চাইছেন, তাদের বলবো নতুন কার্যের দিকে এগিয়ে যেতে পারেন। এই হলো বর্তমান পরিস্থিতি। তবে 6 তারিখে কোন কোন ঘটনাগুলি ঘটবে সেই নিয়ে আলোচনা করা যাক। প্রথমেই বলি, পারিবারিক ক্ষেত্রে মনোমালিন্যতা, পারিবারিক দিক থেকে বিভিন্ন কার্যে বাধা প্রাপ্ত হওয়া বা পরিবারের থেকে কোনো না কোনো সমস্যা ক্রিয়েট হওয়া, যেটা আপনার জীবনে অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি সমস্যা হিসেবে বিবেচিত হবে এই দিন। আপনি কোনো নতুন কার্য করতে গেলে বা নতুন দিকে গেলে, নতুন ভাবনা চিন্তার মধ্যে গেলে, এমনকি আপনার সাধারণ থেকে সাধারণতম ভাবনা চিন্তার মধ্যেও পারিবারিক ইনভলভমেন্টস অত্যন্ত খারাপ হবে এই সময়। পারিবারিক ক্ষেত্রে যদি আপনি পিছিয়ে যেতে থাকেন তাহলে এগিয়ে যাওয়ার সম্ভাবনা কমতে শুরু করবে। দর্শক বন্ধুরা, এর একটি উপায় বর্তমান। আপনারা পারিবারিক মানুষকে জানাবেন, ঠিক আছে, পরিবারের প্রত্যেক মানুষের কাছ থেকে রায় নেবেন, সেটিও ঠিক আছে, কিন্তু নিজে যেটি ভালো মনে করছেন সেই দিকে এগিয়ে যান। প্রত্যেকের কথা শুনে কার্য করতে গেলে আপনার উন্নতিতে বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা বেশি হয়েই থাকবে এবং 10 জনের 10 রকম মতামত আপনাকে আরও বেশি কনফিউজিং করে তুলবে এই সময়। পরিবারের
থেকে আসা বাধাগুলি আপনার কাছে গুরুত্বপূর্ণ, অবশ্যই আমি মেনে নিলাম বা আপনারাও সেটি মানবেন, কিন্তু তাতে আপনার অনেক বেশি ক্ষতি হতে পারে, সেটা পরিবারের লোক বুঝবে না। তাই এক্ষেত্রে আপনি নিজের ডিসিশনটাকে বেশি প্রাধান্য দেবেন, এটির একটি অনুরোধ আমি আপনাদের কাছে করব। দ্বিতীয়ত, মাথা গরম না করে কার্য করা, ভেবেচিন্তে এবং নির্দিষ্ট প্রমাণ নিয়ে কার্য করা, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 6 তারিখে আপনি যে কোনো দিকে যান না কেন, যে কোনো কার্য করুন না কেন, তার সঠিক প্রমাণ বা কোন কার্যটি করছেন তার সম্পর্কে সঠিক জ্ঞান রাখার বিশেষ প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে। এই বিষয়টিকে এড়িয়ে যাবেন না। দর্শক বন্ধুরা, সম্পর্কের ক্ষেত্রে নিজের যে পার্সোনাল সম্পর্ক, নিজের পার্টনারের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্কে ধীরে ধীরে উন্নতি হতে শুরু করবে, যদিও সম্পর্কের মধ্যে বিভিন্ন মনোমালিন্যতা আসার সম্ভাবনাও বর্তমান রয়েছে। তবে সম্পর্কে উন্নতি বর্তমান থাকবে, সম্পর্কের মধ্যে মধুরতা বর্তমান থাকবে। আপনি আপনার পার্টনারের সঙ্গে বিভিন্ন ভালো সময় কাটানোর সুযোগও পাবেন। এছাড়াও যেটি ঘটার একটি সম্ভাবনা রয়েছে, এটি পজিটিভ বা নেগেটিভ দুটোই বলতে পারেন। পুরনো সম্পর্কে কিছুটা আপনার মনোযোগ যেতে পারে, বা পুরনো কোনো সম্পর্ক হয়তো আপনাকে মনে করছে সেই মানুষ, এমনটা হওয়ার সম্ভাবনা বর্তমান রয়েছে, যার কারণে আপনি একটু মানসিকভাবে দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা রাখেন। তাই অবশ্যই এই বিষয়টি খেয়ালে রাখবেন, এগিয়ে যাওয়াটা সব থেকে বেটার, পিছন দিকে না তাকানোরই চেষ্টা করবেন। আর্থিক ক্ষেত্রে উন্নতির যেহেতু সম্ভাবনা রয়েছে, কর্ম করে যান, কর্ম করুন সঠিকভাবে। 6 তারিখ দিনটি অত্যন্ত পজিটিভিটির মধ্য দিয়েই কাটবে আশা করব। তবে নেগেটিভ ঘটনা যে একদম কিছু ঘটবে না সেটাও নয়। রক্তক্ষরণ বা কার্যের মধ্যে ডিলে হয়ে যাওয়া, কার্য হঠাৎ করে সম্পূর্ণ না হওয়া বা কর্মক্ষেত্রে পিছিয়ে পড়া, এই দিকগুলো আসতে পারে। এইগুলোতে একটু সাবধানতা বজায় করে চলবেন, এবং যেখানে আপনি ইনভেস্ট করছেন সেই ইনভেস্টমেন্টের জায়গাটিকে ভালোভাবে জেনে নেবেন, সেই নিয়ে জ্ঞান রাখবেন, তারপরে ইনভেস্ট করুন, অবশ্যই সেটি আপনার সফল হবে। আশা করছি ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরের দিন আপনারা কোন টপিকের ভিডিও দেখতে চান সেই নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন। চেষ্টা করব আপনাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়ার। আমি প্রত্যেকবারেই চেষ্টা করি, প্রত্যেক ভিডিওর কমেন্ট সেকশন আমি চেক করি, কিন্তু সময়ের অভাবে হয়তো কখনো কখনো কিছু জিনিস মিস হয়ে যায়। আপনারা কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের উত্তর দিয়ে দেব। ধন্যবাদ।